বরেণ্য সন্ন্যাসীদের আরও কিছু কথা। পত্রিকার 32তম বর্ষ, তৃতীয় সংখ্যা। স্বামী বলভদ্রানন্দ। একদিন বেলুড় মঠে পূজ্যপাদ স্বামী নির্বাণানন্দজি মহারাজের ঘরে দাঁড়িয়ে আছি। একজন সন্ন্যাসী মহারাজকে বললেন, কাল রাত্রে বৃষ্টি হয়েছিল, তাই দেওয়াল টেওয়াল সব জলে ভেজা ছিল। অমুক ঠাকুরের জন্য ফুল পাড়তে গিয়ে পিছলে পড়ে পা ভেঙে ফেলেছে। এই খবর শুনে মহারাজের যে প্রতিক্রিয়া হলো তা অদ্ভুত। বিরক্ত হয়ে বললেন, সে এত আহাম্মক যে ফুল তুলতে গিয়ে পা ভেঙে ফেলে। আপাত দৃষ্টিতে প্রতিক্রিয়াটা একটু নিষ্ঠুর মনে হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখলাম ওরা পুরনো দিনের মানুষ, বাবুরাম মহারাজদের কাছ থেকে শিক্ষা পেয়েছেন কাজ কিভাবে ঠাকুরমা স্বামীজির কাজ হিসেবে করতে হয়। কাজেই বৃষ্টি বা পিচ্ছিল দেওয়াল কোনো অজুহাত হতে পারে না। যখন ঠাকুরের কাজ, তখন যতই ঝামেলা বা বিপদ থাকুক, তোমাকে আগে থেকেই হুঁশিয়ার হয়ে যেতে হবে। কাজটাকেও সম্পন্ন করতেই হবে, এবং তা করতে হবে কাউকে বিব্রত না করে। এইটাই তাদের ভাব। ট্রেনিং সেন্টারে আমাদের যে সন্ন্যাসীরা পড়াতেন, সেই আচার্য সন্ন্যাসীদের একজনের সূত্রে শুনেছি, উনি যখন ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী ছিলেন, নির্বাণানন্দজি মহারাজের কাছে তখন অনেক সহজে যাওয়া যেত। সন্ধেবেলা ওরা কেউ কেউ ধ্যান করতেন পূজ্যপাদ মহারাজের সঙ্গে, তাঁরই ঘরে। ওই আচার্য মহারাজ বলেছেন, উনিও 1 ঘন্টা ধ্যান করলেন, আমরাও 1 ঘন্টা ধ্যান করলাম, কিন্তু মহারাজকে দেখে মনে হতো উনি যেন সত্যই ভেতরে ডুব দিয়ে বের হয়ে এলেন। গরমকালে বাইরে থেকে ঘেমে এসে স্নান করে বাথরুম থেকে বেরুলে যেমন মুখ চোখ চেহারা ফ্রেশ দেখতে লাগে, ওকে দেখেও তখন তাই মনে হতো। আমরা ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীরা পূজ্যপাদ বীরেশ্বরানন্দজির কাছে বছরে 1 দিন গিয়ে আমাদের সাধন ভজন ভাবাদর্শ নিয়ে প্রশ্ন করতে পারতাম। সেই প্রসঙ্গে মহারাজ আমাদের যা বলেছিলেন তার টুকরো 2-1টা কথা এখানে বলছি। দেবস্বপ্ন সম্বন্ধে বলেছিলেন, দেবস্বপ্ন ভালো, কিন্তু তার জন্য মনে করা ঠিক হবে না যে ঈশ্বর দর্শন হয়ে গেল। শুধু এটুকু বুঝবে যে তোমার সংস্কার ভালো হচ্ছে। আগে বিষয়ের স্বপ্ন দেখতে, এখন দেব স্বপ্ন দেখছ। কখনো আপাত দৃষ্টিতে আচার্য শঙ্কর আর স্বামীজির মধ্যে ভাবাদর্শগত অমিল মনে হলে আমরা কাকে অনুসরণ করব? এই প্রশ্ন একজন করলে তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, স্বামীজিকেই অনুসরণ করবে। হি ইজ ইকুয়ালি গ্রেট অ্যাজ শঙ্করা। তারপর কথা প্রসঙ্গে বীরেশ্বরানন্দজি মহারাজ আরও একটা কথা বলেছিলেন, শুধু রামকৃষ্ণ নামই একটা মহামন্ত্র। আমরা যদিও সঙ্গে একটা বীজ যোগ করে দিই, কিন্তু কেউ যদি শুধু রামকৃষ্ণ জপে তাহলেও হবে। পূজ্যপাদ ভরত মহারাজের সাহসিকতার অনেক কাহিনী আমরা শুনেছি। সাহা ইনস্টিটিউটের প্রয়াতা অধ্যাপিকা ডক্টর দীপ্তি পালের কাছে নিম্নলিখিত ঘটনাটি শুনেছি। এর মা এবং এরা 3 বোন পূজ্যপাদ বিরজানন্দজির দীক্ষিত ছিলেন এবং ভরত মহারাজের কাছে নিয়মিত যাতায়াত করতেন। ভরত মহারাজ তাঁদের বলেছিলেন, যখন তিনি মায়াবতীতে একবার আশ্রমের কাছাকাছি রাস্তায় হাঁটছেন, হঠাৎ দেখেন লাগোয়া পাহাড়ি রাস্তায় সমান্তরালভাবে হেঁটে চলেছে একটি বাঘ। রাস্তাটি সামান্য উঁচুতে, অর্থাৎ তিনি ভালোভাবেই বাঘের নাগালের মধ্যে। কি করলেন তিনি? দৌড় লাগালেন বাঘের সঙ্গে দূরত্ব বাড়ানোর জন্য? না, এই প্রথম বাঘ দেখছেন খোলা জায়গায়, কাছাকাছি। শুনেছেন বাঘ দেখলে ভয়ঙ্কর ভয় জাগে মনে। তিনিও কি ভয় পেয়েছেন? নিজেই নিজের নাড়ি দেখলেন। না, নাড়ির স্পন্দন তো দ্রুত হয়নি, তার মানে ভয় পাননি। নিশ্চিন্ত হলেন তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বাঘ দর্শন করতে লাগলেন, অর্থাৎ প্রাণ বড় নয়, নিজের কাছে নিজের সম্মানটা তার কাছে আরও বড়। ভয় পাননি, সেটাই বড় কথা। একটু পরে একটা কিছু পড়ল আর শব্দ হলো, বাঘটা চলে গেল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ।
আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।